প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপি। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের মিষ্টি ভাবি। কি বুঝতে পেরেছেন? আমাদের সবার প্রিয় মিষ্টি ভাবি নওশিন। মিষ্টি ভাবি কেমন আছেন? ভালো আছি। ভাবি কেমন আছেন? তো ভাবি আপনার সিক্রেটটা কি? কিসের সিক্রেট বলেন? অনেক ধরনের সিক্রেট আছে। সৌন্দর্যের সিক্রেট নাকি মিষ্টির আপনার মিষ্টির সিক্রেট, মিষ্টি ভাবি হওয়ার সিক্রেট? মিষ্টি ভাবির সিক্রেটটা আমি দেখাবো, তবে আমি কেক আপার একটা রেসিপির ভেতরেই তোমার মিষ্টি ভাবির সিক্রেটটা কি, মানে ওই রেসিপিটা আমি কিভাবে করব সেটা আমি তোমাকে দেখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। নরমালি রোজার মাসে তো আমাদের সারাদিন কিছু খাওয়া হয় না, আর একটু কিন্তু মিষ্টি খেলে সবসময় ভালো লাগে। হ্যাঁ, আর আমার তো মিষ্টি অনেক পছন্দ, আর পায়েসটা স্পেশালি। আমাদেরকে দেখে বোঝা যায় না, তোমাকে দেখে বোঝা যায় না, আমাকে দেখে বোঝা যায়। আর তার থেকে বড় কথা, পায়েস ডিফারেন্ট আমরা সব সময় খাই। ধরো গুড়ের পায়েস হয়, চিনির পায়েস হয়, দুধের পায়েস, সবকিছু দুধ তো লাগেই পায়েস করতে, কিন্তু চকলেট পায়েস কিন্তু নরমালি আমরা কখনো খাই না। হ্যাঁ, এবং এটা আমার ধারণা বাচ্চারা অনেক পছন্দ করে। এটাই, মানে আমরা আসলে সবকিছুতে আলটিমেটলি যে বাচ্চারা কি পছন্দ করবে সেখানেই চলে যাচ্ছি। মা হওয়ার এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা শুরু করি। হ্যাঁ অবশ্যই। উপকরণগুলো আছে আমাদের গরম পানি, তুমি দেখছো যে চুলার ভেতরে গরম পানি আছে, অলরেডি পানিটা গরম করা, এবং আমার সাথে আছে সেদ্ধ করা চাল। চাল সেদ্ধ করছে, আতপ চাল হলে বেটার। চকলেট গুঁড়া, আচ্ছা, চকলেট পাউডার যেটাকে, এটা তুমি কিনতে পাওয়া যায়, আর যদি চকলেট গুঁড়া কিনতে না পাও তাহলে ওই চকলেট গলিয়ে তোমার ওইটা ইউজ করলেও হবে। চিনি ডেফিনেটলি লাগবে, মিষ্টি ভাবে সিক্রেট বলে কথা। আর কেক আপার পায়েসে চিনি থাকবে না এটা কোনো কথা হলো? চিনি আছে। সেই সাথে আমাদের আছে হচ্ছে প্রাণ গুঁড়া দুধ। এটাই হচ্ছে মিষ্টি ভাবে সিক্রেট রেসিপি। হ্যাঁ সেটাই। এটা অবশ্য এতদিনে দর্শক যারা আছেন তারা জেনেই গেছেন যে মিষ্টি ভাবি সিক্রেটই হচ্ছে প্রাণ গুঁড়ো দুধ। প্রাণ গুঁড়া দুধ আমি একটু এটার ভেতরে দিয়ে দিচ্ছি। পুরো দুধটাই আমি দিয়ে দিচ্ছি, এক প্যাকেট দুধ, কারণ যত বেশি দুধ দিয়ে রান্না করা হবে তত কিন্তু টেস্টি হবে। পায়েস মানেই হচ্ছে ঘন দুধের হবে। পায়েস সেমাই এগুলোতে ঘন দুধ সবচেয়ে বেশি। হ্যাঁ সেটাই, না হলে মজাই লাগে না আসলে। আচ্ছা, এটার ভেতরে আমি একটু চিনি দেব। আচ্ছা, চিনিটা দেওয়ার রিজন হচ্ছে চিনিটা গললে পরে মিষ্টিটা আরেকটু বেশি হবে। মিষ্টি ভাবি বলে কথা। হ্যাঁ মিষ্টি ভাবি বলে কথা। তো তোমার টিভিসিটা করতে কেমন লেগেছে? অসম্ভব ভালো লেগেছে। মানে কারণ এখন তো নিশ্চয়ই তোমাকে সবাই মিষ্টি ভাবি বলে ডাকে, কারণ আমি মিষ্টি ভাবি বলে ডাকছি। হ্যাঁ, তোমার সাথে কাজ করি। ভাইও মিষ্টি ভাবি বলে ডাকে। ওর ডাকটা শুরু হয়েছিল আমি যখন থেকে টিভিসি শুটিংটা করেছি, গল্পটা বলেছি তখন থেকে। ও আচ্ছা, তারপরে দেখা যাবে যে বাচ্চারাও বলছে হ্যাঁ, মা না ডেকে মিষ্টি ভাবি। মিষ্টি ভাবি এখন আমার এটা লাগবে, এই রেসিপিটা করে দাও। আমি টিভিসিটা সম্পর্কে বলবো, তার আগে যেহেতু আমি চালটা সেদ্ধ করে রেখেছি, আমি চালটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এটা যথেষ্ট ঘন হয়েছে। আমরা এখন চালটা দিয়ে দিই। আমরা একটা কাজ করি, এটা আমি এখন রেখে অন্য একটা চামচ দিয়ে না, এটা দিয়ে পুরো এক বোল চাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। ওকে, চিনিটা একটু গলতে থাকবে। বাই দিস টাইম আমি যেটা করব, চকলেট পাউডারটা রেখেছিলাম, এই চকলেট পাউডারটা আমি একটু মিক্স করব পানি দিয়ে। ঠিক আছে, ওই পাশে পানি রাখা। তুমি তো ঈদের কাজ নিয়ে নিশ্চয়ই ভীষণ ব্যস্ত। হ্যাঁ আচ্ছা, ঈদের কাজ নিয়ে অনেক, এটা মানে তুমিও বোঝো অনেকগুলো, মানে কি করা হচ্ছে, তোমার করতে তো হয় কাজ, যেহেতু এটা প্রফেশন, সো করতেই থাকি। যখন আর কি যেটা অন এয়ার হবে সেটা তো আসলে অনেক সময় আমরা চিন্তা করি না যে কোনটা অন এয়ার হচ্ছে কি না, কোনটা অন এয়ার হচ্ছে। আচ্ছা, আর মানে বাসায় রান্না করো, মানে সময় পেলে তো রান্না করতেই হয়? সময় পেলে করি। হ্যাঁ, ভাইয়া হেল্প করে? বাজার করে আনে। বাজার করে আনে, রান্নায় হেল্প করে না? না ঠিক আছে, তাহলে এটা জানতে হবে। এটা আমার ভাইয়ের নামে মিথ্যা কথা বললে সেটা কিন্তু, বাট হি ইজ এ ভেরি গুড ক্রিটিক। ও খেতে বসলে কোনটাতে লবণ কম কি তেল বেশি হলে কি হতো, চাল। একটা জিনিস তোমাকে বলি, আমি পোলাও রাঁধতে পারতাম না, পোলাও রান্নাটা শিখিয়েছে আমাকে। সে শিখিয়েছে, তার মানে সে পারে, হয়তো সে তার আইডিয়া আছে। আচ্ছা, ও হেল্প করে তো যখন তুমি করতে চাও। আগে অনেকবারই এসেছে, সে ভালো রান্না জানে আর কি। তাহলে আজকে নিয়ে আসলেই পারতে, শুটিং আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা চকলেটটা আলাদা করে একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। হ্যাঁ, অলরেডি এটাও তোমার গলে গেছে চিনিটা, আমি এটা পুরোটা দিয়ে দিই। ওয়াও, এটা দেখে বাচ্চারা না খেয়ে আসলে পারবেই না, কারণ আমারই খেতে ইচ্ছে করছে আর বাচ্চাদের তো খেতে ইচ্ছে করবে, কারণ ওরা সাধারণত চকলেট মিল্ক, হ্যাঁ চকলেট শেক এগুলো পছন্দ করে, সো এটা খুব পছন্দ করবে। না, কিছুক্ষণ সময় লাগবে জমাট বাঁধার জন্য, কারণ পায়েস মানে একটু জমাট বাঁধা হবে।
এটা হতে হতে আমরা একটা ব্রেক নিয়ে নিই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রাণ প্রিমিয়াম ঘি খুললাম তো উৎসবের হাওয়া লাগলো বাসায়। এর গন্ধই বলে দেয় এ ঘি পুরো খাঁটি। রান্নায় স্বাদ সে তো হবেই। প্রাণ প্রিমিয়াম ঘি, গন্ধে উৎসবের আমেজ। কি খুব প্রেম হচ্ছে না? এত স্মার্ট, প্রেম না হয়ে পারে? স্মার্ট তো কোন সময়টা? রান্নার সময়টা ওকে ছাড়া আমার চলেই না। রান্নার সময়টা মানে কি? আরে বাবা, আরএফএল গ্যাস স্টোভ, এটা অটো ইগনিশন। ব্রাশ বার্নার হওয়ায় তাপ ছড়িয়ে যায় সমানভাবে, তাই রান্না অনেক কমফোর্টেবল। ও ভালো কথা, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। তাই আমার মতো আপনি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের নতুন প্রেম। আজ বিশেষ কিছু হবে। প্রাণ হালিম মিক্সে আছে 40টির বেশি উপকরণ, যা হালিমে আনে বাড়তি স্বাদ। তাই ট্র্যাডিশনাল হালিমের স্বাদ এখন ঘরেই। প্রতিদিনের ইফতারিতে প্রাণ হালিম মিক্স। প্রাণ হলুদের পরীক্ষায় গফুর মিয়ার মতো পরিশ্রমী চাষিদেরও ছাড় নেই। ইনস্ট্যান্ট টেস্টের মাধ্যমে তাদের ভালো হলুদটাই আমরা গ্রহণ করি। তারপর পালভারাইজেশন পদ্ধতিতে হলুদ গুঁড়া করার পর ফাইনাল ল্যাব টেস্ট। এত সব পরীক্ষার মাধ্যমে আপনি পাচ্ছেন স্বাস্থ্যকর আসল হলুদের গুঁড়া। প্রাণ গুঁড়া হলুদ, আসল হলুদ। আমার প্রিয়জনদের নাস্তার হ্যাপি অ্যালার্ম, প্রাণ ক্ষীর মিক্স। মন ছুটে যায় তার টানে দেশের সেরা চিনি গুঁড়া চাল ও বাদামের পারফেক্ট মিশ্রণে তৈরি প্রাণ ক্ষীর মিক্স। প্রাণ ক্ষীর মিক্স, নাস্তার হ্যাপি অ্যালার্ম। ব্যস্ত মের ব্যস্ত সারা বেলা ছুটে ছুটে চলা। এমন ব্যস্ত দিন শেষে কি আর এভাবে রাখতে ইচ্ছে করে? কিন্তু এখন করবে, কারণ ওদের আছে প্রাণ মিক্সড মশলা। মাছ, গরু এবং মুরগি প্রতিটির জন্যই আছে প্রাণ মিক্সড মশলা। হাইজেনিক ভাবে প্রসেসিং করা প্রাণ মিক্সড মশলার রান্না ঝটপট, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। প্রাণ মিক্সড মশলা, হেলদি, টেস্টি অ্যান্ড ইজি কুক। মনের মাঝে তুমি আপনি ভাবি নেই, মানে ভাবির হাতে ডিশের বিলটা। তাতেও ভাবি? আঙ্কেল বলটা। না না না, আপনি না একটু ভাবিকে বলেন না। বল দিতেও ভাবি? কি ব্যাপার? ভাবলাম ভাবির সাথে এক কাপ চা। অস্করা করেন, চা খাবেন আপনি আমার লগে খান। এক কাপ কেন, 100 কাপ খান। হাসিন চায়ের দোকান পাইছেন? ভাবি নাই ভাবি ভাবি ভাইয়া, ভাবি। আরে ভাবি জি, আসুন না, ভেতরে আসুন। আপনারা সবাই নিন। মিষ্টি ভাবি, থ্যাংক ইউ। বৃষ্টি ভাবি, ব্যাপারটা কি বলো তো? বলছি, খাও। আন্তর্জাতিক মানের স্প্রে ড্রাই পদ্ধতিতে প্রক্রিয়াজাতকৃত প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডারই হচ্ছে মিষ্টি ভাবির সিক্রেট রেসিপি। মিষ্টি ভাবির সিক্রেট জানলে? প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার, মিষ্টি ভাবির সিক্রেট রেসিপি। বিরতির পর ফিরে এলাম প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপিতে। আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের মিষ্টি ভাবি নওশিন। এটা এখনো বলো কোঠেনি, বলো হ্যাঁ। কোটলে তারপর আমরা নামাবো। তোমাকে আমি বলছিলাম যে টিভিসির কথাটা বলবো। আচ্ছা। আমি অনেকদিন পর টিভিসি করলাম। প্রাণের আগের টিভিসিটা ছিল আমার গুঁড়া মশলার, এরপরে গুঁড়া দুধ, অনেকদিন পর। আমার খুব মজা লেগেছে, কারণ কনসেপ্টটা দর্শক দেখেছে, দর্শক বলতে পারবে খুবই মজার কনসেপ্টটা। আর মানে শাহাদাত ভাইয়ের সাথে অভিনয় করি, সেখানে কাজ করা একসাথে টিভিসিতে। তারপরে টিমটা ছিল নতুন, যাদের সাথে কাজ করেছি, নাফিস ভাই যিনি নাফিস ভাই তো আসলে অনেক বেশি ভালো, ঠান্ডা একটা মানুষ। তুমিও তো একটা ঘিয়ের অ্যাড করেছো, সেটা আমরা দেখি। আমার ব্র্যান্ডেরই কাজ, ব্র্যান্ড এক্স্যাক্টলি। ওখানে ওদের কাজ করেছে। তোমাকে কি ঘি ভাবি ডাকবো কিনা বলো? ভাবি না, সেটা আবার বেশি হয়ে যাবে। না, বাঁধনের চেহারা দেখলেই মনে হয় একদম পুরো মাখন ঘি টাইপের একটা চেহারা, তাই না বাঁধন? আমি লজ্জিত, তোমার এটা কত দূর হয়ে হ্যাঁ। আসে। আর একটু সময় পরে আমরা এটা নামিয়ে ফেলতে পারবো। ওকে মিষ্টি ভাবি, আপনার পায়েস তো মনে হয় হয়েই গেল। একদম বলক এসে গেছে। হ্যাঁ, তাহলে আমি আমরা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা হচ্ছে নামানোর কাজ। জানো, সবসময় আমি এই জিনিসটা খুব ভয় পাই। কি ভয় পাও? আমি ভয় পাই হচ্ছে যে মানে গরম গরম জিনিস যখন ঢালা হয় তখন খুব ভয় লাগে যে যদি গায়ের মধ্যে ছিটে আসে। আচ্ছা, ছিটবে না, আস্তে আস্তে দাও। ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। ব্যাস, তুমি তো
মানে সাফল্যের সাথে একদম পুরো ঢেলে ফেললাম। ঢেলে ফেললাম এক ডিশ। আচ্ছা আমি কিছু কিশমিশ রেখেছিলাম গার্নিশের জন্য, আমি ওগুলো দিয়ে দিচ্ছি। মানে ডিপেন্ড করে যে ভেতরে। আচ্ছা এটা মনে হয় আরেকটু যখন আমি দিয়ে দিলে এমনি উঠে আসবে, অসুবিধা তো নাই। আবার অনেকে বাদামও দিতে পারে। হ্যাঁ ওকে, মিষ্টি ভাবি তৈরি হয়ে গেল কেকাপার রেসিপি। এটা চকলেট পায়েস পায়েস উইথ মিষ্টি ভাবির সিক্রেট রেসিপি। থ্যাংক ইউ, তুমি এসেছো আমাদের এত মজার একটা রেসিপি করে দেখিয়েছো কেকাপুর রেসিপি থেকে। তোমার জন্য আছে প্রাণ ডেইরির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। প্রাণ ডেইরির পক্ষ থেকে তোমার জন্য ধন্যবাদ তোমাকে বাঁধন আমাকে ইনভাইট করার জন্য, এবং ধন্যবাদ প্রাণ ডেইরিকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দোয়া করবেন আমি যেন আরও বেশি বেশি রান্না শিখতে পারি। আর কেকা আপাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। চকলেট পায়েস। পোলাও চাল সেদ্ধ করা 100 গ্রাম, চকলেট গুঁড়া পানি দিয়ে গোলানো 3 কাপ, প্রাণ দুধ 1 লিটার, চিনি 1 কাপ। প্রথমে চুলা একটি হাঁড়ি দিন। হাঁড়িতে দুধ জাল দিয়ে চিনি, পোলাও চাল সেদ্ধ, চকলেট গুঁড়া দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে ঘন হলে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চকলেট পায়েস। সুন্দর করে একটি বাটিতে কিশমিশ দিয়ে সাজিয়ে ইফতারির টেবিলে পরিবেশন করুন। শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো স্টারকে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় আমাদের সাথেই থাকুন। সরি আপা আপনার কি নাই? আচ্ছা রেডি? হ্যাঁ রেডি। আপনি দেখেন নাই যে ও কি করেছে? চাপ দিবে কিসের মধ্যে? সুন্দর লাগতে হবে আপা। হ্যাঁ তাড়াতাড়ি, এখন কিন্তু ভালো লাগতেছে না। সুজন ভাই আমাকে বলছে যতবার ঘিয়ের কথা বলবো ততটা নাকি ঘি দিবে। এটা দেখাচ্ছে না তো। প্রাণকে কিছু বলার ছিল, আমরা দুজনে একটা নিব কেন? ভাই একটা হ্যাম্পার নিয়ে যান আপনি কষ্ট করে।